Most common three IELTS speaking mistakes for Bangladeshi student. As a language teacher, I had a chance to teach all over the world, including Portuguese, Spanish, and French speakers. But for Bangladeshi student, a common তিনটা মিস্টেক আমি নোটিস করেছি। চলুন আজকে এগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমটি হচ্ছে মেমোরাইজড অ্যান্সার। সামহাও বাংলাদেশি স্টুডেন্ট অলওয়েজ ট্রাই টু মেমোরাইজ দ্য অ্যান্সার। মেমোরাইজ অ্যান্সারের প্রবলেম হচ্ছে যে কোনো এক্সামিনার খুব সহজেই বুঝতে পারে যে এটা মেমোরাইজড অ্যান্সার। যেভাবে স্টুডেন্ট এটা করে থাকে এআই দিয়ে মোস্ট কমন কোয়েশ্চেন্সগুলো আইএলসের বের করে তারপর সেগুলো মেমোরাইজ করে ফেলে। ইটস আ ভেরি ব্যাড ট্রেন্ড। এতে আপনাদের ব্যান্ড স্কোর কমে যাবে। হায়ার ব্যান্ড পেতে চাইলে মুখস্থ অ্যান্সার অবশ্যই অ্যাভয়েড করা উচিত। নেক্সট ওয়ান ইজ টকিং টু ফাস্ট। সাধারণত এক্সামিনাররা এটা করে থাকে যাতে তাদেরকে বেশি ফ্লুয়েন্ট শোনায়, কিন্তু এতে যে প্রবলেমটা হয় ক্লিয়ারিটি নষ্ট হয়ে যায়। এই জন্য ইউ মাস্ট অ্যাভয়েড দিস। টক অ্যাট ইউর নর্মাল স্পিড অ্যান্ড ইটস ফাইন। থার্ড ওয়ান হচ্ছে নট শেয়ারিং পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড থট। আইএলস এক্সামে সবসময় এক্সামিনাররা অ্যাপ্রিসিয়েট করে পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড থট, কিন্তু সামহাও বাংলাদেশি স্টুডেন্টরা যেটা করে জেনারেলাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং থট তারা শেয়ার করতে চায় না। দিস ইজ এ ব্যাড ট্রেন্ড, ইউ মাস্ট অ্যাভয়েড দিস. Avoid these mistakes and you will do better in the IELTS speaking module. And if you're looking for the IELTS courses, then come to our office. We are providing the best IELTS course in the country. See you in the next video. Till then, bye bye.